হাতে গোনা কিছু মানুষ ছিল, তারা নিয়ন্ত্রণ করত, আর তাদের মাধ্যমেই এই ব্যবসাটা বহু বছর চলে এসেছে। আমাকে ক্ষমা করে দিবেন, এখানে অনেকে আছেন যারা এই বালির ব্যবসার সাথে জড়িত আছে, তারা বৈধভাবে এই বালির ব্যবসা করতে চেষ্টা করছে। তবে আপনাদের বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ চলে এসেছে। অভিযোগটা হলো গিয়ে যে আপনাদেরকে যেই সরকার যেই অ্যামাউন্ট, যেই সিএফটি তোলার দায়িত্ব দিয়েছে বৈধভাবে, তার থেকে অনেক বেশি গুণ আপনারা তুলে ফেলছেন। এটা স্বীকার করা দরকার আছে। তার সাথে সাথে যারা অবৈধভাবে এই ব্যবসা করছে তাদের আজকাল দেখে আর চক্ষু লজ্জা বলতেও আর কিছু নেই। রাঙ্গুনিয়াতে ঢোকার পথে আপনি ডানে তাকান বা বামে তাকান, পাহাড়ের মতো বালির মহল তৈরি হয়ে গেছে। আর এই বালির পাহাড় দেখলে আমাদের মাথা নিচু হয়ে যায়। এখানে আমাদের ইয়েনো মহোদয়কে দোষারোপ করা হচ্ছে যে উনি অ্যাকশন নিচ্ছেন না। এখানে আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে দোষারোপ করা হচ্ছে অ্যাকশন নিচ্ছেন না। আমি তাদের পক্ষে হয়ে একটা জিনিস বলতে চাই, যারা এই ব্যবসার সাথে জড়িত আছে বেশিরভাগ মানুষ কিন্তু রাঙ্গুনিয়ার না, বেশিরভাগ মানুষ রাঙ্গুনিয়ার বাইরের ব্যবসায়ী, যারা রাঙ্গুনিয়াতে এসে এই বালির ব্যবসা করছে। থাক, আজকে আর নাম নাই বললাম, তবে সবগুলাকে আমাদের চেনা পরিচিত। ওনাদের কাছে আমি কমপ্লেন করব না, ওনাদের কাছে আমি কিছু তথ্য নিতে চাই। বর্তমানে রাঙ্গুনিয়ার মধ্যে কয়টা ড্রেজার বৈধভাবে ঢুকেছে এটা তালিকা হয়তো তাদের কাছে আছে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে। কয়টা অবৈধ আছে রেজিস্ট্রেশন দেখলেই কিন্তু বোঝা যায় যে এই প্রতিটা ড্রেজার কিন্তু কোথায় অ্যালাউ করার কথা এটা কিন্তু ওনাদের জানা আছে। এটা কিন্তু সরকার ঠিক করে দেয়। গত 16 বছরে যে ঘটনা ঘটেছে, ওটার পরে বর্তমান প্রশাসন অনেকটাই দুর্বল, এটা আমরা সকলে স্বীকার করি। তবে ওনারা একা এই বালির ব্যবসাকে থামাতে পারবেন না, এখানে আপনাদের সকলের সহযোগিতা দরকার।